তাহলে ঠিক আছে যাই। হ্যাঁ ওরা ভিক্ষা দেন গো। আমার স্বামীর বেতন হয় নাই, 1 সপ্তাহ পর বেতন দিব। যান 1 সপ্তাহ পর আইন। হ্যাঁ এই কি করতেছেন আপনি? বেতন হয় নাই বলে। হ্যাঁ তো কি হয়েছে? কালকে তৈব, হ্যাঁ কালকে নিয়ে যাবো 100 কি কর এই মিয়া এই ওঠেন। এই কি করতেছেন? ওঠেন। এই যে মহা মুশকিল, এই ওঠেন। দেহ তো কাণ্ড বাড়িটার মধ্যে কি শুরু হয়েছে? আপনি বাড়ি বাইরে শুয়ে পড়তেছেন আর বাড়ি বাসাতে লই আইছেন আপনি? তাইলে ভিক্ষা কালকে দিবেন না? হ্যাঁ দিমু। এই বা ভুল আমি আর করবো না। এই বাকি করতে 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 এই পর্যন্ত যে কতটা আপনার কাছে পাওনা হয়েছে, হ্যাঁ এই পাওনাটা উঠাইতে তো আমার অবস্থা খারাপ। এই বাকি আর রাখুন না, তাই পার্টি পুটি নিয়ে চলে আসি। 100টা হুতাই তো মুখ কালকে। ওঠেন। ওই চোখ রাখা আমার না আমারে, ঠিক আছে? আমার পাওনা টাকা, এটা অধিকার আমার। ভিক্ষাটি আবার পাও না এখান থেকে। হেই বলে আঙ্গ এই আপনি কে ছুঁয়ে গেছিলেন নি বাসায়? যে শুনুন, আমাকে এমনি 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 দেন নি এটা। আপনার লাভ আছে বলে দেন। কি লাভ আছে আমার? আমি যদি ভিক্ষা না করতাম হ্যাঁ তাহলে আপনি আমার দিতে পারতেন। না। আর দোয়া টোয়া কে কার কাছে করে? আল্লাহর কাছে করে। তখন সব দেয় কিরা? আল্লাহ আপনার সব দেয়। আপনি কি বিনা শর্তে করে দিলেন? তো মিয়া তাই বলে কি কি কয়? দি মহা মুশকিল। এবারে পাগল হয়ে আজব গেছে। ফকির তো জীবনে দেখি নাই করে। হ্যাঁ ভিক্ষা দিলাম দেখে বাড়ির মধ্যে টান টান করে শুয়ে পড়ছে। ও বলে বাকি পায় আমার কাছে টাকা। কি এই যে এই কারণে আমি বাহির হই না, এই কারণে আমি বাহির হই না। বাকি রাখলে যে বুঝলে যায়। আয় কতদিন হায়, আইছি। ভিক্ষা আবার কেমনে বাকি রাখে? আমি আর ভুল করবো না। আমার টাকা আমার নগদে দিতে হবে। নগদে দিলে না দেন এই যে। হ্যাঁ টাকা হইলো কইতে বুঝলাম না। ভিক্ষা হইলো যা আপনি পাইবেন তা নিবেন, না পাইবেন চলে যাবেন। আর আপনি ভিক্ষা চাওয়া হয়তো ঠিক নাই। ভিক্ষা চাইতে হয় আল্লাহর হস্তে কিছু দেন, আল্লাহর নামে ভিক্ষা চাইতে হয়। আপনি তো তাও জান নাই, আবার টান টান করে শুয়ে পড়তেছেন। পাড়ি বুড়ি আগে নিয়ে আইছেন। কত সুন্দর সুন্দর করে কইছি, বাবা আজকে না কালকে আসো, আবার দিবনি পরে দিবনি। ওই সুন্দর কথা আমার কাছে এনে আসতেছে না। টাকা দেন জায়গা। কি যে একটা মুন্ডা কইতাছে। আচ্ছা ভাই, ওই চাকরির বেতন এখনো হয় নাই, কিসে আন্দোলন চলতেছে, জ্ঞানদান চলতেছে, তাই বেতন হইলে আপনি টাকা দিব, খাইয়ার না খাই আপনি ভিক্ষাটা রেখে দেবো ভাই। যান গা যান। পেটে তো এই কথা হনে না। এই তুমি এর কাছে কি এর মাপ চাও? ভিক্ষা হইলে আমরা নিজের থেকে যেইটা মন চাইবে সেইটা দিমু। হ্যাঁ কি লিগে আমগো তেনে চাই চাই লইব? আমরা নিজেরা খাইতে পারতাছি না, আমগো ঘরে বাজার নাই, আবার হ্যাঁ বলে আমগো তে অনেক টাকা বাকি পাই ভিক্ষা। এই কি মনের কথা কয়? হ্যাঁ দোকানেতে ভালো ভালো জিনিস আনার সময় তো মনে থাকে এটা ওটা মজা মজা খান, এটা ওটা খান। ফকিরের বেলা আসলে তো টিপটিং করে করে। তা আমার স্বামীর টাকা আমি খামু না? সেটা আমি তো ভাগ পাই, আমার হক আছে। আপনি কেডা যে আপনার হক দিব? আচ্ছা ভাই, এই আপনি আজকের মতো যান গা না। হাজা আছে দিমা না, আমাকে ঘরে দেখেন বাজারও না ভাই, কয়টা টিয়া আছে তাই বাজারে যাই তুলেছিলাম। কিছু যদি শাকসবজি অন্তত তা না পারতাম ভাই। আপনি জান, এই যে আপনার ঠ্যাং দিয়ে কই দিতেছি, আপনি জান না। একটা কথা মনে রাখেন, যেটা বেতন পান প্রতি মাসে চিকিৎসার জন্য টাকা রাখেন না, চাউল কেনার জন্য টাকা রাখেন না, ওই টাকাতে ভিক্ষা ফকিরের জন্য আলাদা টাকা রেখে দেবেন। এটা ভাই হক। জীবনে ফকির দেখছি ভাই, আপনার মতো ফকির আমি আর দেখি না। আপনার মতো ফকির যদি এলাকায় আরো 20টা থাকে, এই এলাকার মানুষ ফকির করে সব দিয়ে জানা হোগা, ঘর বাড়ি আর থাকবো না। আর চাকরি করে বেতন বউরে রাতে দিতে পারবো না, আইনা ফকির রাতে দেওয়া লাগবে। ফকির বাগ বাটারা কইরা সংসার দিয়া নিয়ে এরা যদি থাকে তাহলে দুইটা থাকবো, আর নাহলে থাকবো না। এটা বুঝতে পারতো। ঠিক আছে, মনে রাখেন আজকে আমি যাইতাছি, কিন্তু কালকে যদি ফিরে বাকি পড়ে তাহলে কিন্তু আমি একা আমু না। কথাটা মনে রাখেন, আমার বউ বাচ্চা দিয়ে দিয়ে সবকটা নিয়ে আমু। 1 মাস নিচে যাম না কিন্তু। ভাই আপনি যান, কালকে আমি আমার স্বামীতে টেয়ালে আপনি দিব। পাড়ি বুটি লয়ে যান, পাড়ি বুটি লয়ে যান। বাটিটা ধরে দেন। ভিক্ষা যদি না দেয় এই বাসায় আর থাকুন না, চলবো চল বাড়ি করতেছে। যান যান বুঝান। মাইরা মুইরা থাপড় যাইতাছে আঙ্গুরে। টাকা দিলে দীক্ষা তো ফকির না আর কিছু। হ্যাঁ এই এলাকা থামছো ওরা, এই এলাকার ফকির পুরো ডেঞ্জারের। কি করো ওই বাড়ি এলাকা বাসা ছেড়ে তো, বাসা ছেড়ে তো। লো 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 জায়গা আমরা